সোজা হিসাব ভাই, এটা তো 10 বছর চলে না, 10 বছর স্টাডি দেওয়া হয় নাই। এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া মোটামুটি বাসায় শুয়ে বসে নাতি খেলাধুলা করে সময় ওগুলো কাটছে। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে, আনার পরে প্রথমবার সচিব, তারপরে সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে। হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন? পুরো সচিব দিছে? কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু হিসাব তো আমরা বুঝছি। আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিন 3 তারিখে দাগ দিয়ে রাখছি, দেখি 15 দিন পরে কি হয়। হয়েছে কিছু? তো এইগুলো বাগারম্ভ দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিন বলছিলাম, 8 তারিখে বলছি এই টিম থেকে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করছিলাম যে পিকনিক করতে আসেন না, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওরা পিকনিক করার যোগ্য না। পিকনিক করতে গেলে আলো বাজাই দেবো, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায়নি। এত সুযোগ আর ভাই। আরেকটা কথা সে বলে শেষ করে, যেটা থেকে আগেও বলেছেন, দেখেন এই যে সচিবালয় দেশ চালায় কারা? সচিবরা চালায়। এই যে প্রাইম মিনিস্টারের অফিস যেটা কারা চালায়? আমলারা চালায়। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। একদম বেসিক পয়েন্ট। আপনারা এখানে আলোচনায় করার সাহস পান না, ভয় পান। যদি আপনারা আওলা বাজায় দেয়, এই আপনারা আওলা বাজাবে, এমন বাজাবে যে ওখানে ডিসিরা মারামারি করে, ওইটা নিয়ে 3 দিন ধরে আলোচনা। সচিবালয়ে কোনো কাজ হয় না, ডিসি কে হবে এটা নিয়ে মারামারি হচ্ছে। ওই সময় দেশে আর কোনো প্রবলেম ছিল না, মনে হয় কি যে 59 জন ডিসি কে হবে, এটা দেশের 1 নম্বর সমস্যা। এটা কি 1 নম্বর সমস্যা ছিল? আপনারা তো এটা ব্যস্ত ছিলেন। কেন ছিলেন? কারণ আপনারা জানেন না কি করতে হবে, কিছু বলবেন মাইন্ড করে। ওই যে ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, বুঝছেন? এই গল্পটা জিন্দ্র অনুষ্ঠানে বলছিলাম। তো আবার বলি, জঙ্গলে এই বাঘে খুব ডিস্টার্ব করে, সব প্রাণীরা বাঘের ভয় অতিষ্ঠ। তো সবাই একটা মিটিং বসেছে যে বাঘকে ডাইকে বলি, ভাই তুমি সবাই ডিস্টার্ব করো না, দিনে একটা করে খাও, অত ডিস্টার্ব করো না। সবাই মিলে বিশাল এক মিটিং বসেছে। আর মিটিং বসার পর বাঘকে তো ডাকবে, বাঘকে ডাকতে যাবে কে? সবাই তো ভয় পাচ্ছে, বাঘকে মিটিং কে ডাকবে? তো সবাই মিলে কচ্ছপকে ঠিক করছে, ভাই তুই যা, তোর শরীরটা শক্ত আছে, বাঘ তোরে কিছু করতে পারবো না। কচ্ছপের সমস্যা নেই, তোমরা যদি বলো আমি যাবো। তো কচ্ছপ তো রওনা হয়ে গেছে। হওয়ার পর মিটিং প্রায় শেষ, আলোচনা শেষ, সিদ্ধান্ত হয়ে গেছে, কারণ বাঘ তো আসে না। তখন একজন বলতেছে, আগেই বলছিলাম এই কচ্ছপে পাঠাও না, ও তো ঢিলা যায়, আস্তে আস্তে কবে যাবে কবে আসবে। তখন দরজার কাছ থেকে কচ্ছপ বলে, তোমরা যদি আমার সমালোচনা করো তাহলে কিন্তু আমি যাবো না। ও তখন দরজার কাছে বলতে আছে। তো ভাই কাজ করতে আসছে, সমালোচনা করলে মাইন্ড করলে হবে না ভাই।